يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله মায়ার বন্দাখারা আল্লাহ তো মায়া করেন সবরেও, কিন্তু এই মায়ার মাঝে বেশ কম আছে। একটা হইল আমভাবে মায়া, আর একটা হইল খাস মায়া। আমভাবে মায়া সমস্ত মখলুকাতর লাগি, মানুষ, জিন, মুমিন, কাফির, ফাসিক, মুনাফিক, মুশরিক, এবারে ইবলিস সহ যা আছে সবর লাগি আল্লাহর মায়া আছে। এটা হলো আম মায়া। আর খাস মহব্বত বা খাস মায়া কারার লাগি বলে মানুষের মাঝে ইমানদার যারা, এরার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের খাস মহব্বত বা মায়া। তো আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকও মানুষের ডাক দিছেন বিভিন্ন ভাষায়। কোনো সময় ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস হইয়া, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها يا أيها الناس হে মানব সম্প্রদায়। এখানেও কিন্তু আম একটা ডাক, আর নাস সব মানুষ। আবার কোনো কোনো সময় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া। মুফাসসিরিনে কেরামে এখানেও তাফসীর করতে গিয়ে ফরমায় যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকর যত জায়গাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া ডাক দিছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মায়ার ডাক। আল্লাহর পক্ষ থেকে কিতা ডাক? মায়ার ডাক। আল্লাহ তার মায়ার বন্দা হলরে মায়ার ডাক দিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার হল, আল্লাহ পাকে যে বক্তব্যটা দিরা, এই বক্তব্য কাফিরর লাগিও নাই, মুনাফিকর লাগিও নাই, মুশরিকর লাগিও নাই, আগুন পূজারীর লাগিও নাই, নাস্তিকর লাগিও নাই। এই বক্তব্যটা মুমিনদের উদ্দেশ্যে। আল্লাহ হুকুম দিরা ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ডরাও। অর্থাৎ দুনিয়ায় জীবন যাপন করবার সময় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তোমার সংসার জীবন হোক, ব্যক্তি জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, অর্থনীতি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো ক্ষেত্রে তুমি আল্লাহরে ডরাইয়া চলো। অর্থাৎ জীবন চলার ক্ষেত্রে এমন কোনো পথ পদ্ধতি তুমি গ্রহণ করিও না যে পথ ধরলে, যেই পদ্ধতি গ্রহণ করলে আল্লাহ বেজার হয়ে যায় এবং তোমারে আল্লাহ বেজার হইয়া শাস্তি দেন। আল্লাহরে ডরাইয়া চলিও, অর্থাৎ আল্লাহ বেজার হইবার পথে চলিও না, সব সময় আল্লাহরে খুশি রাখিয়া চলিও। ব্যবসা করো আল্লাহরে খুশি রাখার পদ্ধতিতে। আসেনি ব্যবসার মাঝেও আল্লাহরে খুশি করার বেজার করা আসেনি? আছে। হালাল তরিকায় ব্যবসা করলে আল্লাহরে খুশি করার পদ্ধতিতে ব্যবসা। হারাম তরিকা মানুষের কাস্টমারের ঠগাইয়া মগাইয়া, উপরে দি ফ্রেশ মাল দিয়া আর বস্তার তলে দি ফসা মাল দিয়া নেনি মানুষের মাল সমঝাইয়া দেওয়া। মানুষের ফ্রেশ মাল দেখিয়া নেই না, বাড়ির নিয়ে ডালিয়া বস্তার তল থেকে খালি ফসা বার হয়। আসেনি ইলা? এলা মিলে তো মাঝে মাঝে। ও দিন ফসা মাল দিয়া ফ্রেশ মালের দাম নিলা, এন হালাল নিলা না হারাম নিলা? দুকাবাজি করলা। তাহলে দেখা গেল এন পদ্ধতির মাঝে হারামের অনুসরণ করার কারণে আল্লাহরে বেজার করে লইছে। আর কোনো মানুষে যদি আল্লাহরে খুশি করিয়া ব্যবসা করেন তো এইলে এন কোনো লেখান কাস্টমারে ঠগাইতে পারেন না। ও সব ক্ষেত্রে কি আছে? আল্লাহরে খুশি করা আছে, বেজার করাও আছে।
মানুষে বিয়ার খাবিন দেননি, বিয়ার খাবিন দেন। খাবিনের মাঝে অনেক সময় থাকে যে স্বর্ণ বাবদ কর্তন থাকেনি, থাকে। মনে করো 5 ভরি স্বর্ণ দিলা, খাবিন হইল মোট 8 লাখ টাকা, স্বর্ণ বাবদ কর্তন কত বলে 3 লক্ষ টাকা, আর বাকি রইল 5 লাখ। এই 5 লাখ রে কেউ কেউ 2 ভাগ করেন, 2.5 লাখ টাকা তলবানা এগুন থাকবো, যে সময় যে কোনো সময় দরকার তো লেগে দিলাও লাগবো। আর 2.5 লাখ টাকা ক্রমশ কেরমেশ কইন, যেটা গাওয়ালি ভাষায় এখন কেরমেশ, ক্রমশ মানে এই স্ত্রীর তলে তাই পর্যায়ক্রমে কিছু খরচ করবা, যেটা স্বামীর উপরে আবশ্যক নাই। মনে করেন যে বউর ময়ূরগড়ের বাইর বিয়াত বউ যাইতা, খরচ লাগে না নি? এই খরচ দিতে স্বামী বাধ্য নাই। স্বামী বাধ্য বউর খানি কাপড় ঔষধপত্র লাগাই যা আছে সব। তাই মামুরগড়ের বাইর বিয়াত যাইতা, ও মই যে লন্ডন থেকে আইসেন তানটা দেখাত যাইতা, তান ফুফুর বাড়ি যাইতা, ইটার যে খরচ পাতি ইটা স্বামীর উপরে জরুরি নাই, স্বামী বাধ্য নাই খরচ দিতে। এরপরেও স্বামী হলে দেন, তো দেন, স্বামী হলে দেন, ও দেন যে ওটা হইল ক্রমশ কেরমেশ কন্যানি, ওটা খরচ যেটা করবা ক্রমশ তাকে খাটিয়া যাইব। এখন মোহরানা যা আছে এটা হইল এই স্ত্রীর হক, মোহরানা যা আছে এটা কি তার খার হক? স্ত্রীর হক। স্বর্ণ বাবদ কর্তন করিয়া কমাই লিলা 3 লাখ, সোনা দিলা 5 ভরি, 5 ভরি সোনা পিন দিয়া বেটি গেলা, বেটি হাজানিত দিলা, তো সোনা পিন দিয়া আইলা, 2.5 হাত গেলা, 2.5 হাত থেকে আইলা, আওয়ার বাদে ও বউ হই গো তোমার শোনাও না কিতা করছো, উলির মাঝে কি গিয়ে সামনে দিয়ে নিব কি ওনাইন সেমটিয়া থই নয়া বউ তাই না কিতা করতা, আম্মা আমি তৈ মনে হকানো কইরা না, হরিয়ে কইরা হরিরা তো কলিয়া দিলাইলা, ও শেষ। বাদে বউ যাইতা নাই ওর অনেক কিতা বলে হে তো আলমারির চাবি লইয়া হে গেছে কি কুলতাম পারিয়েন না, ও তার তড়ং বড়ং আরম্ভ হইল। দেখা যায় বেটিয়ে ফুয়ার বউ আনছেন গড় ভাসপরি সোনা দিয়া, তান ফুড়ির সোনাই নাই, তান ফুড়ির সোনা ভাসপরি দিয়া, আর বউরে 5 ভরি সোনা বুঝ দিয়া বেটির খাবিন থেকে 3 লাখ টাকা কমাইও লাগছে। কিন্তু খাবিনের মাঝে 3 লাখ স্বর্ণ বাবদ কর্তন যদি হয় 3 লাখ হোক আর যতক্ষণ হোক 5 ভরি স্বর্ণ বাবদ কর্তন, তাহলে 5 ভরি স্বর্ণের মালিক হয়ে যায় ও কন্যা বেটি। কন্যা বেটির স্বর্ণ এখন দেখা যায় ফুড়ির আসিল, তাই ফুড়িরে দিলাইছে, বেটিরে ঠকলা না নি, ঠকছন নি, ঠকছন। ই গরর ই যতজন আছেন ই কারবারের মাঝে সামিল, নন হরি হরি জামাই দেওর বাউর হাবি গোষ্ঠী ঠক, আল্লাহর হিসাবে ঠক হিসাবে, আরেক বেটির হক মারিয়া খাওয়া হিসাবে আল্লাহর গেছে বিবেচিত হইবা। কিয়ামতের দিন ফুলসিরাত ফাড়ি দিয়া যে বেহেস্ত আমাইতা, ও ঠিক এর আগে আর ফুল ফাড়ি দেওয়া লাগবো। এই ফুলের নাম হইল কুকুল এবাদর ফুল। বন্দার ফাওনা, ও ফাওনার গা টোখান ফাড়াইয়া হারলে ব্যস্ত আমাইতা, নাইলে ব্যস্ত যাওয়া যাবি নাই। ফাওনাদার ও বেটি হারাইব, আমারে 5 ভরি সোনা দিয়া 3 লাখ টাকা খাটাইছিলে, আমার সোনা কই মারিয়া খাইছো তুমি তেন দাও। হরিও ব্যস্ত যাইতা, কারণ হজ করছেন তো তার যদি নমাজ পড়ছেন ব্যস্ত যাইতা, তো ওনাকে হি বেটি আঠাই লিব, ফুয়ার বউ আঠাই লিব, কত মাথা কাটাই আমার খাবিনের টকছো, আমার মানে দিয়ার বাদে যাইবাই ব্যস্ত। বাউর যাওয়াত লাগবা, হাজি সাহেব বাইর বউরে টকছেন, বাউ যে ব্যস্ত যাইবা বেটি সামনে খাড়াই যাব, আমার ফাওনা দিয়া যাও। ও আস্থা কর গোষ্ঠী যাইতাইনি ঠকাঠকির খামার মাঝে লিপ্ত আছেন, সব আটকা পড়বা। দেখা যায় যে সব ক্ষেত্রে আল্লাহরে রাজি করা আর আল্লাহরে বেজার করা সবটা আছে নানি, বিয়া শাদির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, মানুষের লগে আচার ব্যবহারের ক্ষেত্রে, সব জায়গা আমরা রে আল্লাহ কই রাখিতা ইত্তাকুল্লাহ। তুমি দুনিয়ায় চলো, যে কোনো ক্ষেত্রে তুমি আল্লাহরে খুশি রাখরাই নি না আল্লাহরে বেজার করাই, ওখান তুমি খেয়াল রাখিয়ে চলতে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষে যেন চিন্তার মাঝে রাখুন তান আগামী খাইল, অর্থাৎ তান আখেরাতর লাগি তাই দুনিয়ায় কি জিনিস খামাই করছেন আগে। তা আমরা আখেরাতর লাগি খামাই করি, নমাজ পড়ি আখেরাতে ভাইবার লাগি, সদকা করি আখেরাতে ভাইবার লাগি, রোজা রাখি আখেরাতে ভাইবার লাগি, তিলাওয়াত করি আখেরাতে ভাইবার লাগি, জিকির আজকার করি আখেরাতে ভাইবার লাগি, বলেন নাইনি? আচ্ছা, মনে করো আপনার বয়স হইল 60 বছর, 10 বছর গেছে কি আপনার বেবুতার সময়, থাকলো 50 বছর। এই 50 বছরও আপনি নমাজ উবাজ পড়ছেন, তিলাওয়াত করছেন, রোজা রাখছেন, তসবিহ পড়ছেন, জিকির করছেন, সদকা খয়রাত করছেন, বহুত নেক আমল করছেন। আপনারা কোন চাই আল্লাহ কোনোদিন ডাকমারি হইরে কইছেন নি ওবা বালকির অমুক তুমি যে নমাজ পড়ছো তোমার নমাজ আমি কবুল করি লাইছি, তুমি যে সদকা করছো তোমার সদকা আমি কবুল করি লাইছি। আপনারা হইরে কইছেন নি? আমি তো ইলা শুনছি না কোনোদিন। আমার জীবনের টুকটাক যেটা মখতসর বাঙ্গা টোটা ইবাদত করি, কোনোদিন এই সংবাদ পাইছি না। আল্লাহ যদি না গছইন কোনো ইবাদতের কোনো দাম আছে না? আল্লাহ গছিছইন কি গছিছইন না আমরা কিছুই জানি না। আমল কইলাম তো, আমরা আমল যা করছি গ্যারান্টি নেই, কবুল হইছে কি না হইছে গ্যারান্টি নেই।